আজকে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হলো যে ম্যাথসের বইয়ের 6-এর 2 নম্বর অঙ্ক। এখানে দেখো অঙ্কটা আমরা গত যে সলিউশন ম্যাথটা দেখেছিলাম সেখান থেকে এটা একটু ভিন্ন হয়। ওইখানে ছিল সাইন কস অনুপাত মিলাই ছিল, যে জোড়াটা আমরা সহজেই মিলাইতে পারছিলাম। এখানে কিন্তু দেখো যে সাইন সবগুলো সাইন অনুপাতে আছে। কারণ আমরা আগে বলছিলাম এখানে আমরা কি করতে হবে, কাজটা হলো আমাদের এই সূত্রটার প্যাটার্নে আনতে হবে। কি সাইন স্কয়ার থিটা প্লাস হলো কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1। এই যে আমাদের অভেক্টটা বা অভেক্টটা আছে, এই অভেক্টর প্যাটার্নে আমাদের আনতে হবে। তাহলে এইভাবে কিভাবে আনবো, তাহলে একটা সাইন অনুপাত লাগবে আর একটা কস অনুপাত লাগবে, আবার কি থাকতে হবে, থিটাটা সমান থাকতে হবে। তাহলেই আমরা এই সূত্র এটার টোটালটা সমান আমরা কি বসাইতে পারবো, 1 বসাইতে পারবো। এখন দেখো আমরা কাজটা কিভাবে করি। তাহলে আমরা যে কাজটা করতে হবে, এখানে যেহেতু সকল অনুপাত গুলো আমাকে সাইনে আছে, সকল অনুপাতে আমরা কি আছে, সাইনে আছে, তার মানে এখান থেকে অবশ্যই আমাকে কি করতে হবে, কস আনতে হবে। এখন কস আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে অবশ্যই কি করতে হবে, 90 বেজোড় গুণিতক বানাইতে হবে। আর 90 বেজোড় গুণিতক এখানে তো রেডিয়ানে দেওয়া আছে, আমি তো ডিগ্রিতে থাকতো তাহলে তো সহজ ছিল। রেডিয়ানে কখন আসে দেখো, আমরা তো জানি যে পাই ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তার মানে পাই বাই 2 ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমাকে এরকম অবশ্যই কি করতে হবে, আমরা ওইগুলোতে যে কাজটা করছিলাম সেই কাজটা ছিল আমাদের পাই ইন্টু ছিল পাই 4 পাই মানে সামথিং দেওয়া ছিল, এন পাই ছিল প্লাস মাইনাস এখানে একটা সূক্ষ্মগুণ ছিল, থিটাটা অবশ্যই রেডিয়ানে ছিল, এরকম একটা প্যাটার্নে ছিল। এখন অবশ্যই প্যাটার্নটা আমার এরকম করতে হবে যে এন ইন্টু পাই বাই 2 কত প্লাস মাইনাস থিটা বা থিটাটা যা খুশি তাই হোক, এই প্যাটার্নটা এখন সাজাইতে হবে। তার মানে এখানে আমার পাই বাই 2 যে কোনো দুইটা অনুপাত আমাকে পাই বাই 2 আনতে হবে। এখন কথা হচ্ছে যে কোন দুইটা অনুপাতে আমরা পাই বাই 2 আনবো। তাহলে একটা জিনিস চিন্তা করো যে পাই বাই 2 আনার জন্য দেখো এখানে যে প্যাটার্নটা তোমাকে সাজাই দেওয়া হয়েছে, যে এখানে ছিল কত, হরের জায়গায় কত ছিল 7 আর এখানে হরের জায়গায় কত 14। তার মানে আমরা এই 14টাকে কিন্তু মানে 2 ইন্টু 7 মানে কি লসাগু করলে লাস্টে যদি আমরা ভগ্নাংশটা এরকম ভাবে সাজাই, যে দেখো যে একটা ভগ্নাংশ সাজাইলাম 7 আর একটা ভগ্নাংশ সাজাইলাম যে 2 আর একটা ভগ্নাংশ সাজাইলাম কি 7। ঠিক আছে, এরকম ভাবে আমরা সাজাইতে পারি এই দুইটা ক্ষেত্রে, এটা ক্ষেত্র। এখন দেখো, কারণ আমরা ওই প্যাটার্নটাকে এইভাবে লিখতে পারি যে দেখো 2 ইন্টু 7, তার মানে পাই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সংখ্যাটা নিয়ে হলো মাথা ব্যথা। তার মানে কত আছে, পাই আছে। তাহলে পাইপটাকে আমাকে মিলাইতে হবে। তার মানে দেখো এখানে যদি আমরা যে 2 ইন্টু 7, তার মানে 2 ইন্টু 7 যদি হয়, এখানে যদি আমরা পাই দেই, ঠিক আছে, আর এখানে যদি আমরা পাই দেই, ঠিক আছে, তার মানে কত হইলো, তাহলে রসাগু করলে যেটা হইলো আমাদের দেখো 2 আর 7 হইলো 14। ঠিক আছে, তার মানে 2 দেখা হলো 7 পাই। ঠিক আছে, 7 পাই, তার মানে এখানে হইলো পাই, আমরা চিহ্নটা পরে দিচ্ছি, তার মানে এখানে হয় কত 2 পাই। ঠিক আছে, আমাদের আছে পাই কয়টা, 5টা। তার মানে আমরা এখানে একটা বিগ চিহ্ন দিব, কারণ 7টা থেকে 2টা বিগ করলে আমাদের কি হয়, 14 হয়। এরকম ভাবে আমরা প্যাটার্নটা কি করতে পারি, সাজাইতে পারি। তার মানে আমরা এখানে কিন্তু নর্মালি যে কাজটা করতে পারি, যে এটাকে আমরা যে কাজটা করতে পারি, যে এখানে একটা, তাহলে আমরা যখন এই ভগ্নাংশটাকে এভাবে সাজাবো, দেখো যে 7 পাই বাই কত 14 মাইনাস 2 পাই বাই কত 14। ঠিক আছে, তার মানে প্যাটার্নটা আস্তে আস্তে হইলো 7 দিয়ে এটাকে কাটলে পাই বাই 2, আমরা এখানে কি লিখছিলাম 2 লিখছিলাম, পাই বাই 2 পরে হলো মাইনাস পাই বাই কত 7, কারণ 2 দিয়ে 14 গেল 7। তার মানে আমরা এখানে একটা মাইনাস দিতে পারি। বুঝতে পারছো বিষয়টা কি? তাহলে আমি আবার বলতেছি কাজটা কি ছিল। আমাদের কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে 4টা অনুপাতের মধ্যে দেখো এই দুইটা সেম আছে, তুমি ইচ্ছা করলে এই দুইটা সেম করতে, কারণ এই অঙ্কগুলো সলিউশন করার স্পেসিফিক নির্দিষ্ট কোনো রুলস নাই, যার যেভাবে সুবিধা সেভাবে সমাধান করতে পারে। কিন্তু কোথাও গিয়া মানে যেভাবে যে যত স্টার্ট করো, কোনো এক জায়গায় গিয়ে অবশ্যই এই প্যাটার্নটা কাজ করাইতে হবে। ঠিক আছে, তার মানে এই প্যাটার্নটা যদি প্রথমেই চিন্তা ভাবনা করে কাজটা করা যেতে পারে, তার মানে অঙ্কটা কি হবে, ছোট হবে এবং একটু সহজ হবে। আর নাহলে অন্যথায় অঙ্কটা কি হবে, একটু লেন্দি হবে। এই হলো কাজটা, আর কিচ্ছু না। তার মানে তোমরা দেখো আমরা কি কাজটা করবো, তাহলে দেখবো এখানে এমন দুইটা আমরা অনুপাত চুজ করবো যে দুইটা অনুপাতে
মানে এখানে আমরা এইটা আর এইটা অনুপাত সোর্স করতেছি এবং এই দুইটা অনুপাতে দেখো এটা 7-এর দ্বিগুণ হলো এটা, তার মানে 7 দুগুণে 14, তার মানে এখান থেকে আমরা পাই বাই 2 আসাটার পসিবিলিটি বেশি। তাহলে আমরা এটা দেখবো যে দ্বিগুণ অনুপাত মানে একটা অনুপাতের দ্বিগুণ কোথায় আছে সেটাই আমরা সোর্স করব। অন্যথায় যদি তোমার এটা করতে কষ্ট হয় তুমি সরাসরি এই অনুপাত গুলাকে সূক্ষ্মকোণে ট্রান্সফার করে নাও। যেরকম দেখো 7/8 বাই পাই আর 14 পাই বাই 14, এটাকে এভাবে রাখো, এই দুটাকে বাংলা দেখবে এটার মতন একটা আসবে, যেরকম সাইন স্কোয়ার 8 পাই বাই 7, যেটাকে আমরা লিখতে পারি কত 7 পাই প্লাস পাই, যেটাকে বাংলে এটা আসে, আর এটাকে আমরা 14 মাইনাস 5 পাই, যেটাকে বাংলে এটা মতো আসে দুইটা। তারপরও কিন্তু cos স্কয়ার প্লাস sin স্কয়ারটা আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা এই সূত্রটা প্রয়োগ করতেছি যে আমরা কিভাবে কাজটা করব। তাহলে আমরা তো দেখলাম যে আমরা প্রথম কি 2 দুগুণে 17, এখানে পাই বাই 2 দিয়ে দিতে পারি আর এখানে কত পাই বাই 7 দিয়ে দিতে পারি, যেটাকে কিভাবে এইভাবে বাংলে পরে লাস্টে আমাদের এটাই আসে। তাহলে আমরা সমান সমান যে সরাসরি লিখতে চাই যে সমান সমান সাইন, এখানে আছে আমাদের সাইন স্কয়ার পাই বাই 7, ঠিক আছে, এটা এভাবে রাখলাম। আর ওইটার জন্য যে পাই বাই 14, পাই বাই 14 এর জন্য আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস কত সাইন প্লাস সাইন স্কয়ার, যেটা যে কত লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 7, তার মানে পাই বাই 2 মাইনাস পাই বাই 7। আর এটা কিভাবে আসছে সেটা আমরা অবশ্যই এখানে লিখতে পারতেছি, এবং প্লাস দেখো আমরা এটাকে লিখতে পারি যে কত আছে 8 পাই, ঠিক আছে। তাহলে 8 পাই দেখো 8 পাই বাই হলো 7, ঠিক আছে। এটা সমান সমান আমরা লিখতে পারি যে 7 এর গুণিতক মানে হলো 7 পাই প্লাস কত পাই, ঠিক আছে, পাই কত 7 সমান সমান 7 দিয়ে ভগ্নাংশ করলে হলো 7 পাই বাই হলো 7 প্লাস পাই বাই কত 7, তার মানে হলো পাই প্লাস পাই বাই কত 7। তাহলে আমরা 8 পাই বাই 7 সমান সমান কিন্তু আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। 8 পাই সমান সমান আমরা অতটুকু লিখতে পারি, ঠিক আছে। তার মানে আমরা সাইন স্কয়ার কত পাই প্লাস পাই বাই 7, তার মানে এটার সময় লিখতে পারি পাই প্লাস পাই বাই 7, ঠিক আছে। এখন আমরা প্রথমে এই দুইটা নিয়ে একটা জোড়া করতে চাচ্ছি আর পরের দুইটা নিয়ে একটা জোড়া করতে চাচ্ছি, তার মানে এখানে পাই বাই 7 আসছে, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে এখান থেকে একটা পাই বাই 7 আনতে হবে। তাহলে পাই বাই 7 9 পাই বাই 14 কে কিভাবে ভাঙা যায় দেখো 9 পাই বাই কত, তাহলে আমাদের 9 পাই বাই 14 কে কিভাবে ভাঙা যায় একটু দেখো যে 9 পাই বাই 14, ঠিক আছে। ওটাকে ভাঙতে হলে 9 পাই বাই 14 কে কিভাবে ভাঙা যায়, এটাকে ভাঙতে হলে আমরা দেখো দেখতে পারি যে এটা সমান সমান আমাকে যে কাজটা করতে হবে আমাদের পাই বাই 7 আনতে হবে আর 14, তার মানে আমরা এখানে দেখো পাই বাই 2 প্লাস কত হবে পাই বাই 7 দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন কিভাবে আসে একটু দেখি। তার মানে দেখো আমরা লিখতে পারি যে 7 পাই প্লাস হলো 2 পাই, ঠিক আছে, এগুলো আমাদের মানে এটা 14। এরপরে দেখো আমরা এটাকে বাংলা 7 পাই বাই হলো 14, ঠিক আছে, প্লাস 2 পাই বাই কত 14, ঠিক আছে, যেটাকে সমান 7 দিয়ে কাটলে হলো পাই বাই 2 থাকে আর প্লাস এখান থেকে এটা কাটলে পাই বাই 7 থাকে। তাহলে আমরা এটা টোটালটা সমান সমান আমরা এটা লিখতে পারি, তার মানে প্লাস সাইন স্কয়ার 9 পাই বাই সমান কত লিখবো পাই বাই 2 পাই বাই 7, তার মানে পাই বাই 2 প্লাস পাই বাই 7, ঠিক আছে। এই হলো আমাদের কাজটা, এটা সমান হলো আমাদের 9 পাই বাই 14। পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হলো আমাদের দেখতে হবে এখন কাজ অনুপাত গুলো পরিবর্তন হয় কিনা, চিহ্নটা পরিবর্তন হয় কিনা এগুলো তো দেখতে হবে। আর একটা কথা বলে রাখি দেখো কোন কারণে আচ্ছা তাহলে দেখো আমাদের অনুপাত গুলো কি আছে সাইন স্কয়ার পাই বাই 7 এটা এভাবে রাখলাম সাইন স্কয়ার পাই বাই 7, সাইন স্কয়ার পাই বাই 7 এভাবে রাখা হলো। পরবর্তীতে দেখো প্লাস দেখো পাই বাই 2 মানে হলো 90, অনুপাত কি হবে একটা 90, পাই বাই 2 মানে কি পাই বাই 2 মানে 90, তার মানে একটা 90, একটা 90 জন্য অনুপাত চেঞ্জ হয়ে যাবে, চাইনের অনুপাত চেঞ্জ হয়ে কি হবে cos হবে, ঠিক আছে। উপরে যে পাওয়ারটা হবে আর পাই বাই 7 হবে,
ঠিক আছে, পাই বাই 7। এখন কথা হচ্ছে এটা প্রথম কোয়াড্রেন্টে, কেননা পাই বাই 2 90 মাইনাস মানে প্রথম কোয়াড্রেন্টে যায়, প্রথম কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখন পজিটিভ হবে প্লাস। এখানে দেখো পাই প্লাস পাই বাই 2, তার মানে না পাই হলো 180 মানে 90 যুগগুণিতক, তার মানে অনুপাত চেঞ্জ হবে না, তার মানে সাইন উপরে স্কয়ার হবে, এখানে পরে হবে পাই বাই 7। এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু কোয়াড্রেন্টে ঘুরলে দেখো কোয়াড্রেন্টে ঘুরি, তার মানে পাই এখান থেকে এই পর্যন্ত পাই হলো 180 প্লাস 7 প্লাস পাই বাই 7 মানে কি এই কোয়াড্রেন্টে আসছে, তাহলে এই কোয়াড্রেন্টে সাইন কিন্তু কি নেগেটিভ, সাইন নেগেটিভ, কিন্তু আমরা চিহ্ন পরিবর্তন করে প্লাস করিনি। কেন করিনি একটু দিন দেখো, আমরা এটা আলাদাভাবে একটু দেখাই যে সাইন যেটা ছিল সাইন স্কয়ার পাই বাই এটা, তার মানে পাই প্লাস পাই বাই কি 7, এই কাজটাকে কিন্তু আমরা স্কয়ারটা উপরে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তার মানে এইটার টোটালটা সমান যেটা আসে সেটা হলো পাইয়ের জন্য অনুপাত চেঞ্জ হবে না, সাইন সাইনই হবে, আর পাই বাই 7 তো পাই বাই 7 এখানে হবে, আর এখানে কোয়াড্রেন্টে কি আসে মাইনাস সাইন, এই কোয়াড্রেন্টে কোনটা আমাদের এই কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস হবে, তার উপরে কি আছে হোল স্কয়ারটা ছিল, ঠিক আছে, হোল স্কয়ারটা ছিল। এখন দেখো যে হোল স্কয়ারটা ছিল, তাহলে এই টোটালটা সমান কি লেখা যায় যে হোল স্কয়ার, তার মানে মাইনাস এর উপরে স্কয়ারটা ছিল, তার মানে এর সমান কত লেখা যায় সাইন পাই বাই 7 বলা যায়, ঠিক আছে, যেটাকে আমরা সাইন স্কয়ার পাই বাই 7 বলা যায়। স্কয়ারটা সাইন এর উপরও মাইনাসের উপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে এই কারণেই আমরা কি করছি ও চিহ্নটা দেই নাই, দেখাই নাই। তার মানে স্কয়ার থাকলে কোনো অনুপাত উপরে সেটা নিয়ে আমাদের মাইনাস প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নাই, সব এখানে প্রথমে যা থাকবে চিহ্ন তাই হবে, এখানে প্লাস মাইনাস যদি আসেও তারপর সেই স্কয়ারের কারণে বা বর্গের কারণে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এরপরে আসে দেখো প্লাস কত পাই বাই 2, পাই বাই 2 মানে কি 90, ঠিক আছে, পাই বাই 2 মানে হলো 90 যুগ, তার মানে এখানে স্কয়ার হবে একটা, ঠিক আছে, তার মানে এখানে আমাদের যেটা হবে অনুপাত চেঞ্জ হয়ে যাবে পাই বাই 2 এর কারণে, যে cos স্কয়ার কত হবে পাই বাই 7 হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের মানে অনুপাত গুলা ভাঙার পরে আমাদের দেখো সেম এখন দুইটা জোড়া আসছে, এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে এখানে দেখো দুইটা জোড়া আসছে, কি কি দুইটা জোড়া আসছে, যে এই দুইটা দেখো আমরা যে কোনো দুইটা নিয়ে একটা জোড়া করতে পারি, কারণ কোণের পরিমাণ এখানে সবগুলোই সমান, এই দুইটা নিয়ে একটা জোড়া করা যায়, আবার এই দুইটা নিয়ে একটা কি করা যায় জোড়া করা যায়। দেখো সাইন স্কয়ার থিটা মানে এখানে যা থিটা ছিল এখানেও কি থিটার পরিমাণটা সমান, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে, প্লাস আর এখানেও দেখো কোণের পরিমাণ এখানেও যা এখানেও কি সেম, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2। এই ছিল আমাদের আনসারটা। এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারি, অথবা যদি তুমি দেখো যে এইভাবে আমরা আসলে কোনটা কোনটা আমাদের পরিবর্তন করব, কোনটা কোনটা আমরা ধরবো সেটা আমরা বুঝতে পারতেছি না, সেই জন্য প্রথমে কি করবা সবগুলো অনুপাত, যেরকম এটা আছে হ্যাঁ এটা 7/5, এটা সূক্ষ্মকোণ, এটা কত সূক্ষ্মকোণ, হ্যাঁ এটা সূক্ষ্মকোণ, এরপরে এটাও এটা সূক্ষ্মকোণ না এটা স্থূলকোণ, এটাকে তোমার ভাঙতে পারো, এটাকেও ভাঙতে পারো, মানে সবগুলো ভেঙে তোমার পরিচিত আনলে, কিন্তু কথা হচ্ছে একটাই যে লাস্ট পর্যায়ে গিয়ে তোমার এই cos sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর কি সূত্রটা প্রয়োগ করতে হবে, তুমি বাংলা 4টা থেকে 2টা আসবে, সেম অনুপাত আসবে, দুটো যোগ হবে, দুটো থাকবে, কিন্তু তোমাকে এই সূত্র প্রয়োগ করতেই হবে। আল্লাহ হাফেজ।